শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকে জামাই ষষ্ঠী, তাই আমি সেজে গুজে সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখো তো আমাকে কেমন লাগছে একটু জানাবে কমেন্ট করে। আমার ছেলে আর আমি আগে বেরিয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড একটু পরে আসবে দোকান থেকে। তো আমরা বেরিয়ে যাওয়ার পথে আমাদের দুর্গা মন্দিরের সামনে আমার ছেলে আমি নমস্কার করে আর বেরিয়ে পড়লাম। আমার পাড়ার রাস্তায় যাব, তা আমি যাওয়ার আগে আমাকে অটো করে যেতে হয়। অটো করে যাচ্ছি আর চারিদিকে দেখছি ভিড়, প্রচণ্ড ভিড় রাস্তাতে। তারপরে আমি পাড়ার রাস্তায় ঢুকে গেছি। কিছুক্ষণ গেলেই আমার বাড়িতে সামনে থেকে গিয়ে দেখি আমার কাকিমা, আমার বৌদিরা সবাই বাইরেটাতে বসে আছে আমি যাব বলে। তাদেরকে আর ভিডিও করতে তোমাদের দেখাতে পারলাম না, পরের বারে যখন যাব ভিডিও করে দেখাবো। তারপরে আমি আমার বাড়ির ভেতরে ঢুকে গেছি। বাড়ির ভেতরে যাবার পথে আমাদের একটা ছোট্ট মন্দির আছে, সেখান থেকে ঢুকে আর আমার দুটো বদমাইশ মিলে দেখেছো আরম্ভ করে দিচ্ছে। আমি ভিডিও করছি, ওরা দেখছে কি করছি, দেখে মজা করছে আর হাসাহাসি করছে। আর আমার মা এদিকে, আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না, তো কি করছে, জামা কাপড় কি বার করছে দেখছিল, আমি গিয়ে পরবো। আমাদের ছোট্ট মন্দিরে শিব ঠাকুর আর কত ফুল হয়েছে দেখেছো বন্ধুরা। তারপর দেখো আমার মা রান্না করে ফেলেছে ইলিশ মাছ ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, খাসির মাংস আর আম, আর তার সাথে ছিল দই মিষ্টি আর রসগোল্লা। খেয়ে দিয়ে বিকালবেলা ঘুরতে বেরিয়ে গেছি। ঘুরতে ঠিক না, আমার একটা বন্ধুর বার্থডে সেলিব্রেশন। দেখবে আমার পাড়ার রাস্তাটা কি সুন্দর, তোমাদেরকে দেখাই। পাড়ার রাস্তার ভেতর দিয়ে গেলে না সত্যিই ভালো লাগে, চারিদিকটা সবুজ সবুজ। আর দেখো এদিকে আমার বন্ধু তো কিছু রান্না করে নিয়ে এসেছে, মাটন এনেছে, চিকেন এনেছে, ইলিশ ভাপা এনেছে, জিরা রাইস করেছে আর পোলাও করেছে। আবার সেই কেটে কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আমরা প্রচণ্ড পরিমাণে মজা করেছি সেই দিনটা। আবার কবে পাবো এই দিনটা বুঝতেই পারছি না, কিন্তু এই দিনটা যেন আবার ফেরত আসে আমাদের কাছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও।